আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল্লামা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আলোকধারা 340 পৃষ্ঠা সমাপ্ত। পরিশিষ্টাংশ তাহকিকাত আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী। নিরীক্ষণ শেখ ডক্টর সোহাইব হাসান হাফিজাহুল শেখ ডক্টর সোহাইব হাসান বিন শেখ ডক্টর সোহাইব হাসান হাফিজাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিন আব্দুল গফফার হাসান রহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। 343 পৃষ্ঠা। তাহকিকাত 1। حدثنا أحمد بن يحيى الحلواني قال نا سعيد بن سليمان قال نا خلف بن خليفة عن العلاء بن المسيب عن أبيه عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ليدخلن الجنة كلكم إلا من أبى وشرد على الله شراد البعير قيل يا رسول الله ومن أبى أن يدخل الجنة فقال من أطاعني دخل الجنة ومن عصاني ودخل النار ومن عصاني دخل النار. لم يروي هذا الحديث عن العلاء بن المسيب إلا خلف بن خليفة أحمد بن يحيى الحلواني سعيد بن سليمان خلف بن خليفة العلاء ابن المسيب আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার হাতে আমার প্রাণ তিনি তোমাদের সবাইকে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করাবেন। কেবল যে অস্বীকার করবে ও আল্লাহ থেকে সে উটের হারিয়ে যাওয়ার মতো হারিয়ে যাবে, সে ব্যতীত তাকে বলা হলো, হে আল্লাহ রাসূল, জান্নাতে প্রবেশ করতে কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে আগুনে প্রবেশ করবে। এই হাদিসটি আলা বিন আল মুসাইয়্যিব থেকে খালাফ বিন খলিফা ব্যতীত আর কেউই রিওয়ায়াত করেননি। আল মুজামুল আওসাত 68। এই সানাদের খালাফ বিন খলিফা তাকরিব 1731। সাদুক, যিনি শেষ বয়সে ইখতিলাত করেছেন। আবু হাতিম তাকে সাদুক বলেছেন। আল জারহ ওয়াত তা'দিল 3 খণ্ড 369 পৃষ্ঠা, নং 1681। আহমদ বিন হাম্বল যখন তার সাথে দেখা করেন তখন তিনি বয়োবৃদ্ধ ছিলেন। লোকে তাকে বলতো, ও আবু আহমদ, আপনাকে মুহারিব হাদিস বর্ণনা করেছেন।
এরপর বানিয়ে গল্প বলতো আর তিনি তা সত্যায়ন করতেন। আহমদকে তিনি খুব নিম্নস্বরে কিছু বলেন, কিন্তু আহমদ তার কিছুই বুঝতে পারলেন না। তখন তিনি তাকে তরক করলেন ও তার কাছ থেকে কিছুই লিখলেন না। আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল 3 খণ্ড 129 পৃষ্ঠা নং 4554। শুধু তাই নয়, আহমদ তার পুত্র আবদুল্লাহকে বলেন, সুফিয়ান বিন ওয়াইনাহকে বলা হয়েছিল খালাব বিন খলিফা দাবি করেন যে তিনি আমর বিন হারিসকে দেখেছেন। সুফিয়ান বলেন তিনি মিথ্যা বলেছেন, হয়তো তিনি জাফর বিন আমর বিন হারিসকে দেখেছেন। প্রাগুক্ত নং তৃতীয় খণ্ড 4458, 5652, 5653, 6032। এই সনদটিতে তার ছাত্র সাঈদ বিন সুলাইমান তাকরিব 2329। ইবনু হাজার বলেন তিনি সিকাহ হাফিজ, কিন্তু তিনি আমার কাছে সাদুক হাসানুল হাদিস। 6 নম্বর হাদিসে এ বিষয়ে বিস্তারিত দেখুন। ইবনু সাআদ বলেন খালাব মৃত্যুবরণ করেন 181 হিজরিতে ও সে সময় খালাফের বয়স ছিল 90 বা এর ধারে কাছে। আত-তাবাকাতুল কুবরা 7 খণ্ড 227 পৃষ্ঠা নং 3421 পৃষ্ঠা। আর সাঈদ মৃত্যুবরণ করেন 225 হিজরিতে, প্রাগুক্ত 7 খণ্ড 245 পৃষ্ঠা নং 3516। আয-যাহাবী বলেন তিনি 100 বছর বেঁচে ছিলেন। শিয়ারু আলামিন নুবালা 10 খণ্ড 482 পৃষ্ঠা নং 157। অর্থাৎ তাদের মৃত্যুর ব্যবধান 44 বছর। সে সময় সাঈদের বয়স ছিল 66। আল মিজ্জি বলেন তিনি প্রথমে কুফায় ছিলেন, পরে তিনি ওয়াসিত অঞ্চলে যান ও সেখানে কিছুদিন অবস্থান করেন। এরপর তিনি বাগদাদে যান ও সেখানেই স্থায়ী হন আর তার মৃত্যু অবধি সেখানেই অবস্থান করেন। তাহজিবুল কামাল 8 খণ্ড 285 পৃষ্ঠা নং 1707। ইবনু সাআদ বলেন তিনি বাগদাদে উপনীত হন আর সেখানে ব্যবসায়ীরত হন। তার বাড়ি ছিল ইরাকের কারখে আর তিনি সেখানে ইন্তিকাল করেন। আত-তাবাকাতুল কুবরা 7 খণ্ড 245 পৃষ্ঠা নং 3516। অর্থাৎ সাঈদ ওয়াসিতের লোক হলেও থাকতেন বাগদাদে। তাকরিব 2329। উপরের তথ্য থেকে মনে হচ্ছে তাদের দুজনের দেখা বাগদাদে অর্থাৎ খালাফের জীবনের শেষাংশে হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহই ভালো জানেন। তবুও তাদের কখন দেখা হয়েছিল সেটি আমরা একেবারে নিশ্চিত করে বলতে পারছি না, আর সেটি বলতে না পারলে আমরা হাদিসটিকেও সহিহ বলতে পারবো না। খুলাসা খালাব বিন খলিফা সাদুক শ্রেণীর, কিন্তু এই বিষয়টি মূলত তার শেষ বয়সের ইখতিলাতের কারণে। তিনি তার ইখতিলাতের পূর্বে বর্ণনা ও পরের বর্ণনার মধ্যে নিশ্চিত পার্থক্যকারী কোনো ইঙ্গিত নেই। অনেক বড় হাদিস সংগ্রাহক তার সাথে যখন দেখা করেন তখন তিনি অনেক বয়োবৃদ্ধ ছিলেন আর তিনি প্রচুর ভুলের মধ্যেও ছিলেন। এই কারণে তারা তাকে পরিত্যাগ করেন। ফলে তার পূর্বের ও পরের বর্ণনাগুলোর পার্থক্যকারী চিহ্নিত করা যায়নি।
তাই তার একক বর্ণনার হাদিস গ্রহণযোগ্য নয়। তার বর্ণনা কেবল শাহেদ বা মুতাবে আকারেই গ্রহণযোগ্য। ঠিক যেমনই আবু হাতিম বলেছেন। এছাড়া তাবারানী নিজেই বলেছেন, এই হাদিসটি এই তাহকিকাতে আলা বিন মুসাইয়্যিব থেকে খালাব বিন খলিফা ব্যতীত আর কেউ বর্ণনা করেননি। অর্থাৎ এই তরিকাতে আর কোনো শাহেদ বা মুতাবে পাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ এই সানাদে এই হাদিসটি আসলেই দাইফ ইনশাআল্লাহ। বুখারীতে অন্য সানাদে এই হাদিসটির মুতাবে হাদিস 7280 বিদ্যমান, যার মধ্যে খালাব বিন খলিফা নেই। বুখারীর ইবারতে রয়েছে ওয়ামান আসানি ফাকাদ আবা, আর এটি সহিহ, কিন্তু ফাকাদ আবা এর পরিবর্তে তাবারানীর হাদিসটিতে দাখালান নার উল্লেখ করা হয়েছে, যা খালাব বিন খলিফা ব্যতীত অন্য কারো সানাদে পাওয়া যাচ্ছে না। আর এই কারণেই হাদিসটিকে আমি দাইফ বলে বিবেচনা করছি। 346 পৃষ্ঠা। তাহকিক 2। হাদাসানা মুহাম্মদ ইবনু আবদিল্লাহ ইবনি উরসিন মিসরিয়্যু। হাদাসানা মুহাম্মদ ইবনু মাইমুন আল-হান্নাতুল মাক্কিয়্যু। হাদাসানা সুফিয়ান ইবনু উয়াইনাহ عن إسماعيل بن أبي خالد عن قيس بن أبي حازم عن علي كرم الله وجهه في الجنة قال رسول الله صلى الله عليه وسلم ثلاث هن حق لا يجعل الله من له شهم في الإسلام كمن لا شهم له، ولا يتولى الله عبدا فيوليه غيره، ولا يحب رجل قوما إلا حشر معهم لم يرويه عن إسماعيل بن أبي خالد إلا ابن وعينة تفرد به محمد بن ميمون عبد الله بن عرش المشري محمد بن ميمون الحنت আল-মাক্কি, সুফিয়ান বিন ওয়াইনাহ, ইসমাইল বিন আবু খালিদ, কাইস বিন আবু হাজিম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় সত্য। আল্লাহ কারো ইসলামে কোনো অংশ থাকলে তাকে এমন করেন না যেন তার কোনো অংশ নেই। আর কোনো বান্দাকে আল্লাহ যত্ন নেন, এরপর তাকে আর কেউ পরিচালনা করে। আর কোনো ব্যক্তি কোনো কওমকে ভালোবাসলে সে তার সাথেই হাসরের ময়দানে উত্থিত হবে। ইসমাইল বিন আবু খালিদ থেকে ইবনু ওয়াইনা ব্যতীত আর কেউ বর্ণনা করেননি। আর ইবনু ওয়াইনাকে তাফাররুদ করেছেন মুহাম্মদ বিন মাইমুন আল মুজামুস সাগীর 2 খণ্ড 114 পৃষ্ঠায় নং 874। একই সানাদ ও মতনে হাদিস পেশ করে তাবারানী বলেন, হাদাসানা মুহাম্মদ ইবনু আবদিল্লাহ ইবনি ইরসিল মিসরিয়্যু সানা মুহাম্মদ ইবনু মাইমুনিল খাইয়াতুল মাক্কিয়্যু সানা সুফিয়ান ইবনু উয়াইনাহ عن إسماعيل بن أبي خالد عن
قيس بن أبي حازم عن علي قال لم يروي هذا الحديث عن ابن أعينة إلا محمد بن ميمون ولم يرويه عن إسماعيل بن أبي خالد إلا ابن أعينة। এই হাদিসটি ইবনু উয়াইনা থেকে মুহাম্মদ বিন মাইমুন ব্যতীত আর কেউ বর্ণনা করেননি, আর ইসমাইল বিন আবি খালিদ থেকে ইবনু উয়াইনা ব্যতীত আর কেউ বর্ণনা করেননি। আল মুজামুল আওসাত 6 খণ্ড 293 পৃষ্ঠা নং 6450। আর আল আলবানী এই হাদিসটি আলোচনা করেছেন সহিহ আত-তারগিব ওয়াত তারহিব গ্রন্থে। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 3 খণ্ড 168 পৃষ্ঠা নং 3037। শেখ বলেন, এই সনদটি জাইদ বা সুন্দর, নাম বিভ্রাটের সমাধান। আমি আবু হাজম বলছি, আমরা দেখছি উভয় সানাদে তাবারানির এই শেখ দ্বয়ের নাম ভিন্ন ভিন্ন। ইবনু মাকুলা বলেন, তার নাম আসলে মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন ইরশ। আল ইকমাল ফি রাফঈল ইরতিয়াব আনিল মুতালিফ ওয়াল মুখতালিফ ফিল আসমা ওয়াল কুনা ওয়াল আনসাব 6 খণ্ড 183 পৃষ্ঠা। ইবনু হাজার বলেন, তাবারানির শাইখের বাবার নাম আবদুল্লাহ ও তার কুনিয়া আবু আবদুল্লাহ। তিনি মুহাম্মদ বিন হিবাতুল্লাহ বিন উরশকে ইবনু নুকতাহ দম্মা পেশ দিয়ে শুরু করেছেন, কিন্তু তিনি তাবারানির পরবর্তীকালের মানুষ, বরং তিনি তাবারানির থেকেই বর্ণনা করেছেন। এমনকি তিনি তাবারানির ছাত্র থেকেও হাদিস বর্ণনা করেছেন। তাবসিরাতুল মুনতাবিহ বিতাহরিরিল মুশতাবিহ 3 খণ্ড 941 পৃষ্ঠা। এই সানাদ কোনো এক সময় তাশকিলবিহীন ছিল। আমি আবু হাজম মনে করি, যিনি এখানে তাশকিল বসিয়েছেন তিনি কিছুটা গুলিয়ে ফেলেছেন। প্রথম সানাদে তাশকিল বসাতে গিয়ে ভুল করেছেন। ইবনু নুকতাহ বলেন, কাশরাহ দিয়ে লেখা নাম ইরশ হচ্ছেন মাহমুদ বিন আহমদ আল কাদি আল জিনজানি, তৎকালীন আমিরুল মুমিনিন আন নাসির লিদিনিল্লাহ থেকে ইজাজত নিয়ে বাগদাদে রেওয়ায়েত করতেন। তার মধ্যে প্রচুর বাড়াবাড়ি ছিল ও ইনসাফ বিষয়ে ঘাটতি ছিল, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার এসব ক্ষতি থেকে মুসলিমদের রক্ষা করলেন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করলেন। তিনি মৃত্যুবরণ করেন 619 হিজরির 1 রবিউল আউয়াল। তার উপনাম ছিল ইবনু ইরশ। ইকমাল 4 খণ্ড 144 পৃষ্ঠা নং 4119। আব্দুর রহমান আল মুআল্লিমিও আল ইকমালের তালিকে এই বর্ণনা দিয়েছেন। তাহকিক ইলমুল ইকমাল 6 খণ্ড 184 পৃষ্ঠা। এতদতীত মুহাম্মদ বিন আবদুল্লাহ কোনো তারজুমা কোথাও খুঁজে পেলাম না, সে অর্থে তার আদালাহ ছিল না। এছাড়া এ বর্ণনা বাদ দিলে তাকে আমরা কমপক্ষে মাজহুলুল হাল বলতাম। আল্লাহু আলম এই দুই ব্যক্তি এক কিনা। আবার আসি পরের জনের ব্যাপারে। এখানেও দেখা যাচ্ছে নামের গরমিল আছে। প্রথম সানাদে তিনি মুহাম্মদ বিন মাইমুন আল হান্নাত ও দ্বিতীয় বর্ণনায় তিনি খেয়াত। আমার ধারণা এই দুজন আসলে একই ও আসলে তিনি খায়াত। কেননা এই নামে সুফিয়ান বিন ওয়াইনাহর একমাত্র ছাত্র কেবল মুহাম্মদ বিন মাইমুন আল খায়াত। তাহজিবুল কামাল 11 খণ্ড 187 পৃষ্ঠা নং 2413। যিনি এখানে
তাশকিল বসিয়েছেন, তিনি তালগোল পাকিয়েছেন। এ ব্যাপারে আসলে কেউই তেমন কোনো তাদিল করেননি। ইবনু হাজার বলেন, তিনি সাদুক হয়তো ওয়াহম করেছেন। তাকরিব 6345। আবু হাতিম তার ব্যাপারে বলেন, তিনি নিরক্ষর বা মুগাফফাল ছিলেন। তাকে এও বলা হয়েছিল, আন আবি সাঈদিন মাওলা বিনি হাশিম আন শাবাহ। সনদে তিনি বাতিল হাদিস বর্ণনা করেন, আর তিনি তার শেখ থেকে বানানো মাউদু হাদিস বর্ণনা থেকে বেশি দূরে নন, কেননা তিনি নিরক্ষর ছিলেন। আল জারহ ওয়াত তাদিল 8 খণ্ড 82 পৃষ্ঠা নং 341। এই ব্যক্তি আসলে নিরক্ষর ও দাইফ, যেমনটি আবু হাতিম বলেছেন। তার পরের জন সুফিয়ান বিন ওয়াইনাহ, মাশহুর আলিম ও হাফিজ। ইবনু হাজার তাকে মুদাল্লিসের তালিকায় 2য় মর্তবায় রাখেন। তাবাকাতুল মুদাল্লিসিন 2 খণ্ড 52 পৃষ্ঠা। জুবাইর আলী জাই বলেন, তিনি আসলে 3য় মর্তবার মুদাল্লিস। তিনি বলেন, ইবনু ওয়াইনাহ মাতরুক আবু বকর আল হুজালি থেকে বর্ণনা করতেন ও মুদাল্লিসদের বর্ণনাতেও তাদলিস করতেন। সুতরাং তার রেওয়ায়েত তার শামা তাশরিহ করা ব্যতীত মাকবুল নয়। আল ফাতহুল মুবিন হাশিয়া 41-42। আমি মনে করি জুবাইর আলীর মতো অত্যন্ত গ্রহণযোগ্য। আর তাবারানি বলেছেন, এই হাদিসটি ইবনু ওয়াইনা হতে মোহাম্মদ বিন মাইমুন ভিন্ন আর কেউই বর্ণনা করেননি। আর ইসমাইল বিন খালিদ থেকে ইবনু ওয়াইনা ব্যতীত আর কেউ বর্ণনা করেননি। খুলাসাহ 1। আমি আবু হাজম বলছি, সেক্ষেত্রে এই হাদিসটি এই তারিকতে কিয়ামত পর্যন্ত সহিহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি দাইফ ইনশাআল্লাহ। 2। তবে এই হাদিসের মর্মার্থ, আর কোনো ব্যক্তি কোনো কওমকে ভালোবাসলে সে তার সাথেই হাসরের ময়দান উত্থিত হবে, অন্য নুসুস দ্বারা সহিহ প্রমাণিত। বুখারী 3688, মুসলিম 2639। তাহকিক 3। আল্লাহুম্মা আরনি আল হাক্কা ওয়ারযুকনি ইতাবিআ। এরকম না, পড়তে পারবো না যে, ঠিক আছে বাংলা পড়ি। হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে আমাকে দেখাও এবং তার অনুসরণ করার তৌফিক আমাকে দান করো, আর বাতিলকে বাতিল হিসেবে আমাকে দেখাও এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক আমাকে দান করো, এবং সত্য মিথ্যার বিষয়টি আমার কাছে অস্পষ্ট রেখো না, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। ইবনু শাহিন বলেন, এটি আসলে তা কোনো হাদিস নয়, বরং এটি সালাফদের মধ্যে কেউ করেছেন এমন দোয়া। শারহু মাজাহিব আহলি সুন্নাহ 40। এই দোয়াটি উল্লেখ করেছেন ইবনু কাসিরও। তাফসির ইবনু কাসির 1 খণ্ড 571 পৃষ্ঠা। এই দোয়াটির ধারে কাছে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা আরনি আল হক ওয়াল হাক্ক। হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে আমাকে দেখাও যাতে আমি তা অনুসরণ করতে পারি, আর মুনকারকে মুনকার হিসেবে আমাকে দেখাও এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক আমাকে দান করো। আমাকে রক্ষা করো নিজের ব্যাপারে সন্দেহে আপতিত হয়ে তোমার তরফ থেকে আসা হেদায়েতকে ছেড়ে নিজের প্রবৃত্তিকে অনুসরণ না করি, আমার প্রবৃত্তিকে তোমার অনুগত করে দাও। আল্লাহ কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফিজ আল ইরাকি বলেন, প্রথম অংশের আসল আমি খুঁজে পাইনি। তাখরিজ আহাদিসুল ইয়াহইয়া 5 খণ্ড 391 পৃষ্ঠা। খুলাসা 1। এটি কোনো হাদিস নয়, কেবল সালাফদের দোয়া। আরবি ফাতাওয়া লিংক https islamqa info ar answers 14133
নাকি 1,40,138? ওই 14,000 না, 1,40,138। ইসলাম কিউএ আরবি ফতোয়ার লিঙ্ক আছে। যাই হোক, 351 পৃষ্ঠা, তাহকিক 4। হাদ্দাসানা হান্নাদুন হাদ্দাসানা আবু মুআবিয়া عن إسماعيل بن أبي خالد عن قيس بن أبي حازم عن جرير بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم بعث سرية إلى خشعم فاعتصم ناس بالسجود فأسرع فيهم القتل فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فأمر لهم بنصف العقل وقال أنا بريء من كل مسلم يقيم بين أظهر المشركين. قالوا يا رسول الله ولم قال لا ترى يا ناراهما. আবু মুআবিয়া শুনেছেন ইসমাইল বিন আবু খালিদ থেকে, না এটা কিরকম হয়ে যাচ্ছে না, আবু মুআবিয়া বর্ণনা করেছেন ইসমাইল বিন আবু খালিদ কে, উনি তারপর জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আবু মুআবিয়া, ইসমাইল বিন আবু খালিদ, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খাশামদের অঞ্চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট বাহিনী প্রেরণ করেন। সিজদার মাধ্যমে সেখানকার জনগণ আত্মরক্ষা করতে চাইল, কিন্তু দ্রুততার সাথে তাদেরকে মেরে ফেলা হয়। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি তাদের অর্ধেক দিয়াত রক্তপণ দেওয়ার জন্য হুকুম দেন। তিনি আরও বলেন, মুশরিকদের সাথে যে সকল মুসলিম বসবাস করে আমি তাদের দায়িত্ব হতে মুক্ত। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তা কেন? তিনি বললেন, তাদের থেকে এইটুকু দূরে থাকবে যেন উভয়ের আগুন না দেখা যায়। তিরমিজি 1604। আবু মুআবিয়াহর রেওয়ায়েত সমূহ একই রেওয়ায়েত সামান্য ভিন্ন মতনে আছে। সুনান আবু দাউদ 2645, মুজামুল কাবির 1 খণ্ড 109-1, মুজাম ইবনুল আরাবি 84-1-2। এই হাদিসটিকে জুবাইর আলী জাই দাইফ সাব্যস্ত করেছেন, কেননা এতে আবু মুআবিয়া হচ্ছেন মুহাম্মদ বিন খাজিম আদ-দারির। আত-তাকরিব 5841, যার ব্যাপারে তাদলিসের অভিযোগ আছে। একই সাথে তিনি বলেন, এই হাদিসের সকল তারিকাহ দাইফ। আনোয়ারুস সাহিফা 96, সুনান আবু দাউদের হাদিসের ব্যাপারে নং 2645। এছাড়া জুবাইর আলী আদ-দারিরকে ইবনু হাজারের দ্বিতীয় মর্তবার মুদাল্লিস হওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করে তাকে তৃতীয় মর্তবায় রাখেন। আল ফাতহুল মুবিন ক্রম 2 খণ্ড 61 পৃষ্ঠা 47, হাসিয়া। জুবাইর আলী বলেন, আয-যাহাবী উল্লেখ করেন যে তিনি তাদলিস করেছিলেন। মিজানুল ইতিদাল 4 খণ্ড 575 পৃষ্ঠা নং 10618। আর আয-যাহাবী ইয়াকুব বিন শাইবাহ থেকে বর্ণনা করেছেন, আমি আবু হাজম বলছি, এ দাবি সনদ সহ তারিখে বাগদাদ নিম্নরূপে পেয়েছি। আখবারনি আল আজহার قال حدثنا عبد الرحمن ابن عمر قال حدثنا محمد بن أحمد ابن يعقوب ابن شيبة قال حدثنا جدي قال محمد بن خازمة ضرير مولى بن
আমর বিনি সাঈদ ইবনি জাইদ মানাহুবনি এত কষ্ট করে কে পড়বে, বাংলা অনুবাদ পর। উবাইদুল্লাহ বিন আহমদ বিন উসমান আল আজহারি, আব্দুর রহমান বিন ওমর বিন খাল্লাল, মুহাম্মদ বিন আহমদ বিন ইয়াকুব বিন শাইবাহ, উবাইদুল্লাহ বিন আহমদ বিন উসমান আল আজহারি, সিকাহ, তারিখ বাগদাদ 12 খণ্ড 120 পৃষ্ঠা, নং 5512। আব্দুর রহমান বিন ওমর আল খিল্লাল, সিকাহ, প্রাগুক্ত 11 খণ্ড 608 পৃষ্ঠা, নং 5399। মুহাম্মদ বিন আহমদ বিন ইয়াকুব বিন শাইবাহ, সিকাহ, প্রাগুক্ত 2 খণ্ড 248 পৃষ্ঠা, নং 280। ইয়াকুব বিন শাইবাহ সিকাহ বলেন, তিনি সিকাহদের একজন ছিলেন, তবে হয়তো তিনি তাদলিস করেছেন। তিনি ইরজা এর মত রাখতেন। শুধু জরুরি অংশ তর্জমা করলাম। তারিখ বাগদাদ 3 খণ্ড 134 পৃষ্ঠা, নং 756। সুতরাং এই সানাদটি সহি। জুবাইর আলী এরপর উল্লেখ করেন, দুমাইনির কিতাব আর তাদলিসের যার হাওলা রয়েছে 103 নম্বরে 280 পৃষ্ঠায়। দুমাইনি এখানে কিছু ওলামা যেমন আলাইর কাউল আনেন। জামিয়া তাহসিল 109, মুহাম্মদ ইবনু খাজিমি ইবনু মুআওয়াইয়া আদ-দারির قال আহমদ ইবনু আবি তাহির, আহমদ বিন আবু তাহের বলেছেন, তিনি মুহাম্মদ বিন খাজিম আবু মুআবিয়া আদ-দারির হবে তাদলিস করতেন। আবু ফাদল আহমদ বিন আবি তাহের 204 হিজরিতে জন্ম নেন ও 280 হিজরিতে মৃত্যুবরণ করেন। তারিখে বাগদাদ 5 খণ্ড 345 পৃষ্ঠা, নং 2170। তিনি মাজহুলুল হাল। খাতিব আল বাগদাদি তার তারজুমা যতটুকু দিয়েছেন তা ব্যতীত আমি তার ব্যাপারে জারহ বা তাদিল কিছুই পাইনি। আবু সাঈদ সালাহুদ্দিন আল আলাইর জন্ম 694 হিজরিতে। আল আলামুজ জারকালি 2 খণ্ড 321 পৃষ্ঠা। সুতরাং তাদের মধ্যকার দূরত্ব 414 বছরের। একই সাথে আহমদ বিন আবি তাহেরের অল্প কিছু ছাড়া সমস্ত বই হারিয়ে গিয়েছে, আর আমরা আলাইর বর্ণনাকৃত কাউলের উৎস সম্পর্কে অবগত হতে পারছি না। সানাদবিহীন কবিতায় আল মাকদিসি, কাসিদাতুল মাকদিসি 38। আহমদ বিন আবু তাহের এর কাউলটি উল্লেখ করেন। আল হালাবি আত-তাবেইন 50, নং 63 কর্তৃক আহমদ বিন আবি তাহের থেকে একই কাউল সনদবিহীনভাবে উল্লেখিত হয়েছে। আর দারাকুতনির সূত্রে ইবনু হাজারও মারাতিবুল মুদাল্লিসিন ক্রম 2 খণ্ড 61 পৃষ্ঠা। সানাদ ছাড়াই আবু মুআবিয়াহর তাদলিস করার ব্যাপারটি উল্লেখ করেছেন, আর আমিও এর সানাদ অন্য কোথাও পাইনি। দুমাইনি ইবনু সাদ দুমাইনির হাওয়ালাতে আত-তাবাকাতুল কুবরা 6 খণ্ড 364 পৃষ্ঠা, নং 2720 এর বক্তব্য নিয়ে এসেছেন। সেখানে তিনি আবু মুআবিয়াকে সিকাহ দাবি করার পরও বলেছেন তিনি অনেক হাদিসে তাদলিস করতেন। ইবনু আম্মার বলেন, আমি আবু মুআবিয়াকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে সকল হাদিসে আমি হাদ্দাসানা বলেছি তা আমি মুহাদ্দিসের মুখ থেকে মুখস্থ করেছি, আর যা মুহাদ্দিসদের মুখ থেকে মুখস্থ করিনি বরং কিতাব থেকে আমাকে পড়ে শোনানো হয়েছে, সেখানে আমি জাকারা ফুলান বলেছি। তাহজিবুত তাহজিব 9 খণ্ড 139 পৃষ্ঠা। এই বক্তব্যটি সানাদ সহ আছে। তারিখে বাগদাদ 3 খণ্ড 134 পৃষ্ঠা, নং 756, যার সানাদ এরূপ: আখবারানা আবু বকর আল বারকানি قال أخبرنا بني
খামিরাইয়া অনুবাদ থাকতে কষ্ট করে কি দরকার। আবু বাকার আল বারকানি, আবু ফাদল মোহাম্মদ বিন আবদুল্লাহ ইবনু খুমাইরাবি আল হারবি, হুসাইন বিন ইদ্রিস ইবনু আম্মার, আবু বাকার আল বারকানি সিকাহ, প্রাগুপ্ত 6 খণ্ড 26 পৃষ্ঠা, নং 2515। আব্দুল করিম আসসামানি বলেন আবুল ফাদল মোহাম্মদ বিন আবদুল্লাহ ইবনু খুমাইরাবি আল হারবি সিকাহ, কিতাবুল আনসাব 5 খণ্ড 198 পৃষ্ঠা, নং 756। ইবনু হিব্বান আসিকাত 8 খণ্ড 193 পৃষ্ঠা, নং 12934। হুসাইন বিন ইদ্রিসকে সিকাহ হিসেবে উল্লেখ করেছেন। ইবনু মাকুলা বলেন, আল হুসাইন হাফিজ ছিলেন, অনেক হাদিসের অধিকারী। আল ইকমাল 2 খণ্ড 453 পৃষ্ঠা। কিন্তু আবু হাতিম এক অদ্ভুত ঘটনা উল্লেখ করে বলেন, আল হুসাইন তাকে তার হাদিস থেকে একটি অংশ লিখে পাঠান, যেগুলো তার শেখ খালিদ বিন হায়াজ বিন বিস্তাম থেকে বর্ণিত ছিল, যার প্রথম 3টি হাদিসই বাতিল। আর তিনি নিশ্চিত ছিলেন না আসলে এই হাদিসগুলো খালিদের না আল হুসাইনের। আল জারহ ওয়াত তা'দিল 3 খণ্ড 47 পৃষ্ঠা, নং 206। ইবনু আশাকির এই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, এই রিওয়ায়াতগুলো নিশ্চিতই খালিদের। তারিখ দিমাশক 14 খণ্ড 43 পৃষ্ঠা, নং 1517। আমার মতে আবু হাতিমের এই বক্তব্য অন্য সকলের বক্তব্যের উপর স্থান পাবে যারা তার সাধারণভাবে প্রশংসা করেছে। আবু হুসাইনের মর্তবা আসলে সাদুক ইনশাআল্লাহ। আর ইবনু আমেরের বক্তব্য ইবনু সাদের সাথেই মিলে গিয়েছে। এ সকল কথা উল্লেখ করে দুমাইনি বলেন, সব মিলিয়ে তিনি ইবনু হাজারের সাথে একমত হয়েছেন যে আদ-দারির দ্বিতীয় মার্তাবাতে। কিন্তু আমার মতে ইবনু সাদ এর বক্তব্য দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে জুবাইর আলীর মতটিই সঠিক ও আবু মুআবিয়াহ আসলে তৃতীয় মর্তবার মুদাল্লিস। ওয়াল্লাহু আলামু। আল আলবানী এই পুরো আলোচনাটি করেছেন আল ইরওয়াউল গালিল গ্রন্থে। ইরওয়াউল গালিল 5 খণ্ড 29 পৃষ্ঠা, নং 1208 পৃষ্ঠা। একই আলোচনা তিনি করেছেন সিলসিলাতুল আহাদিস as-সাহিহা গ্রন্থে, নং 636-এ। আমরা এখানে সংক্ষেপে সেখান থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল আলবানী বলেন, এই সনদটি সহিহ ও এই সকল রাবি সিকাহ শাইখানের গ্রন্থদ্বয় হতে, কিন্তু এই হাদিসটি মুরসাল বলে এরপর ইল্লাহ আরোপ করা হয়েছে। আবু দাউদ বলেন, এই মাতানটি একই সনদে সাহাবী জারিরকে বাদ দিয়ে হুসাইম, মা'মার, খালিদ আল ওয়াসিতি ও অনেকে বর্ণনা করেছেন। সুনান আবি দাউদ 2645। আলবানী বলেন, আবু উবাইদ এই সনদে এনেছেন আল গরিব 2 খণ্ড 75 পৃষ্ঠা। হুসাইম থেকে তিরমিজি, আবদা থেকে আন-নাসাই 2 খণ্ড 245 পৃষ্ঠা। আবু খালিদ থেকে আর উভয়ই ইসমাইল বিন আবি খালিদ বিন আবি হাজিম থেকে মুরসাল রূপে বর্ণনা করেছেন। তিরমিজি বলেন, এটি সঠিক। ইসমাইলের অধিকাংশ সাথীরা বলেছে আন ইসমাইল আন কাইস, কিন্তু তারা জারিরকে উল্লেখ করেননি। আর হাম্মাদ বিন সালামাহ তা বর্ণনা করেছেন। আন আল হাজ্জাজ বিন আরতাহ আন ইসমাইল আন কাইস আন জারির। আবু মুআবিয়াহর রিওয়ায়াতকৃত হাদিসের মত আমি মুহাম্মদ ইমাম বুখারীকে বলতে শুনেছি, সঠিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কাইস যা বর্ণনা করেছেন তা মুরসাল। সুনান আত-তিরমিজি 4 খণ্ড 155 পৃষ্ঠা, নং 1605। আল আলবানী বলেন, ইবনু আরতাহ এর রিওয়ায়াতকে আল বাইহাকি
বাইহাকি 9 খণ্ড 12 থেকে 13 পৃষ্ঠা নিম্ন বর্ণিত শব্দ সহকারে খুব সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন। মান আকামা মাআল মুশরিকিনা ফাকাদ বারিতু মিনহু যিম্মাহ, যে ব্যক্তি মুশরিকদের মাঝে অবস্থান করবে আমি তার জিম্মা হতেই মুক্ত। ইবনু আবি হাতিম বলেন, হাজ্জাজ ব্যতীত আর কোনো কুফি একে সানাদ আকারে বর্ণনা করেননি। আল আলবানি আরও বলেন, আর হাজ্জাজ মুদাল্লিস, তাই তার মুতাবি হাদিস এতে কোনো লাভ নেই। মারাতিবুল মুদাল্লিসিন ক্রম 4 খণ্ড 118 পৃষ্ঠা ও আল ফাতহুল মুবিন হাসিয়া 69। তাহকিকাত 356 পৃষ্ঠা। আবু মুআবিয়া সম্পর্কে দ্বিতীয় অভিযোগ। আমি আবু হাজম বলছি। আল হাকিম বলেন, আবু মুআবিয়া তাশাইয়ুতে গুরু করতেন। মিজানুল ইতিদাল 4 খণ্ড 575 পৃষ্ঠা নং 10618। কিন্তু আমি এই দাবির সপক্ষে কোনো সানাদ খুঁজে পাইনি। আমি আবু হাজম বলছি, কিন্তু আমরা ইবনু আবি শাইবা থেকে তার ব্যাপারে তাশাইয়ু বা ইরজা এ ব্যাপারে আপত্তি পেয়েছি। আর যদিও আমরা হাকিমের বক্তব্যের সানাদ পাইনি, এখানে কোনো সন্দেহ নেই যে আদ-দারির শাইখানের রিজালের একজন। যদি আবু মুআবিয়াহর মাঝে বিদআতের গুরু থাকত ও তিনি বিদআতের দিকে দাওয়াতকারী হতেন, সেক্ষেত্রে শাইখান তার থেকে কোনো হাদিস গ্রহণ করতেন না। সুতরাং আদ-দারির সত্যবাদী ও কোনো বিদআতি মত প্রচার করেননি ইনশাআল্লাহ। ইবনু খিরাশ বলেন, তিনি শুধু আমাশের বর্ণনায় সিকাহ, অন্য সকল রেওয়ায়েতে ইদতিরাব করেন। তাই ইবনু খিরাশ বলেন, তিনি আসলে সাদুক, শুধু আমাশের বর্ণনায় সিকাহ। প্রাগুক্ত 4 খণ্ড 575 পৃষ্ঠা নং 10618। আমি এর সানাদে খুঁজে পাইনি। আহমদ পুত্র আব্দুল্লাহ বলেন, আমি বাবাকে আহমদ বলতে শুনেছি। তিনি আমাশ ব্যতীত আর সবার রেওয়ায়েতে মুদতারিব। তিনি উত্তম রূপে হিফজ করেননি। আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল 1 খণ্ড 378 পৃষ্ঠা নং 726। ইবনু হাজার তার ফাতহুল বারীর মুকাদ্দিমাতে বলেন, বুখারী তার আবু মুআবিয়া থেকে আমাশ ব্যতীত আর কারো রেওয়ায়েত গ্রহণ করেননি। ফাতহুল বারী 1 খণ্ড 438 পৃষ্ঠা। আমি আবু হাজম লক্ষ্য করেছি, মুসলিম তার সহিহ এর মধ্যে আদ-দারিরকে দুইভাবে উপস্থাপন করেন, হয় আমাশের বর্ণনায় নতুবা অন্য বর্ণনায় শেষে শাহেদ বা মুতাবেহ হিসেবে। সুতরাং তার ব্যাপারে হাকিমের বক্তব্য আধা বাস্তবতা। হাদিসটি দাইফ হওয়ার এটি সবচেয়ে প্রণিধানযোগ্য ইল্লাহ, অর্থাৎ মূলত এই হাদিসটি মুদতারিব। আল্লাহু আ'লাম। আব্বাস আদ-দাউরি বলেন, ইয়াহিয়া ইবনু মাইন বলেছেন, আবু মুআবিয়া উবাইদুল্লাহ বিন উমর থেকে মুনকার হাদিস বর্ণনা করেছেন। তারিখ ইবনু মাইন রেওয়ায়েতুদ দাউরি 3 খণ্ড 394 পৃষ্ঠা নং 1920। আমি আবু হাজম মনে করি এই বিষয়টি ওনার দুর্বল হিফজের কারণে হয়েছে। যেমনটি আহমদ বলেছেন, ইনশাআল্লাহ এটি অনিচ্ছাকৃত। এটিও ইদতিরাবের উদাহরণ বই কিছুই নয়, কেননা তা উবাইদুল্লাহ বিন ওমর থেকে। আল্লাহু আ'লাম। আবু দাউদ তার সুনানে 2645 বলেন, قال আবু দাউদ রাওয়াহু হাসাইমুন ওয়া মু'তামিরুন ওয়া খালিদুন
الواسطي الواسطي وجماعة لم يذكروا جريرا এই বর্ণনাটি হুসাইন মুতামির খালিদ আল ওয়াসিতি ও জামা বর্ণনা করেছেন, কিন্তু কেউই সাহাবী জারিরকে উল্লেখ করেননি। আমি আবু হাজম বলছি, এখানে আবু দাউদও সন্দেহ পোষণ করেছেন, কেননা অধিকাংশ বর্ণনায় কায়েস সরাসরি মুরসাল আকারে এটি বর্ণনা করেছেন। যাই হোক, এই হাদিসটি এই তারিকাতে আসলে তিনটি কারণে দঈফ। প্রথমত ইদতিরাব, দ্বিতীয়টি ইরসালের গন্ধ, আর তৃতীয়ত আবু মুয়াবিয়াহর তাদলিস। আল্লাহু আ'লাম। ইব্রাহিম বিন মুহাম্মদ বিন মাইমুনের রিওয়ায়াত। হাদ্দাসানাল কাসিম ইবনু মুহাম্মাদ দাল্লালুল কুফিয়্যু সানা ইব্রাহিম ইবনু মুহাম্মাদ ইবনি মাইমুনিন সানা সালিহ ইবনু উমর আন ইসমাঈল আন কাইসিন আন জারির। আল আলবানী বলেন, আগের হাদিসের মুতাবে হচ্ছে সালেহ বিন উমারের এই বর্ণনা, কিন্তু তার থেকে রেওয়ায়াতকারী ইব্রাহিম বিন মুহাম্মদ বিন মাইমুন শিয়া ও সিকাহ নন। মুজামুল কাবির 2 খণ্ড 303 পৃষ্ঠা নং 2265। আমি বলছি, প্রথমত এই সানাদে ইরসালের গন্ধ রয়েছে, কেননা কাইস এখানে জারির থেকে আনা করেছেন। ইবনে হাজার বলেন, আল আসদি তাকে ইব্রাহিম বিন মুহাম্মদ মাইমুন আদ-দুআফা গ্রন্থে উল্লেখ করে বলেছেন তিনি মুনকারুল হাদিস। লিসানুল মিজান 1 খণ্ড 107 পৃষ্ঠা নং 318। তাহকিকাত 358 পৃষ্ঠা। আসলে তিনি আজদি আর তার এই কিতাবটি আদ-দুআফা মাফকুদ। এর সাথে সাথে এই আল আজদির নাম আবুল ফাতহ মুহাম্মদ আল হুসাইন বিন আহমদ, আর তার নিজের ব্যাপারেই মৌদু হাদিসের অভিযোগ আছে। খতিব আল বাগদাদি বলেন, আমাদের আবুন নাজিব আব্দুল গাফফার বিন আব্দুল ওয়াহিদ আল উরমাউইয়ু বলেন, আমি মাউসুলবাদীদের দেখেছি, তারা আবুল ফাতহ আল আজদিকে একেবারেই পরিত্যাগ করেছেন ও তার থেকে কিছু গ্রহণ করেননি। তিনি বলেন, আমাকে মোহাম্মদ বিন সাদাকাহ আল মাউসুলি বলেন, আবুল ফাতহ বাগদাদে আমেরের তথা ইবনু বুয়াইহর কাছে এলো। তখন তিনি তার জন্য একটি হাদিস বানিয়ে দেন। তিনি বলেন, এতে তিনি তাকে পুরস্কার দেন ও অনেক দিরহাম দেন। খতিব আরও বলেন, আমি আবু বাকর আল বারকানির কাছে আবুল ফাতহ আল আজদির ব্যাপারে জানতে চাইলে তিনি তার দঈফ হওয়ার ব্যাপারে ইশারা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله.
لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. বিসমিল্লাহি আওয়ালাহু আখিরাহু। তিনি বলেন, তাকে আমি দেখেছি সমগ্র মদিনাহর আসহাবুল হাদিসেরা তাকে চিনতেন না ও তাকে পরিত্যাগ করে চলতেন। তারিখ বাগদাদ 3 খণ্ড 36 পৃষ্ঠা নং 658। আব্দুল গাফফারের তর্জমা তারিখ বাগদাদ রয়েছে কিন্তু কোনো জারহ বা তাদিল ব্যতীত, আর আমি তার ব্যাপারে আর কোনো জারহ বা তাদিল পাইনি। একমাত্র জাহাবি তাকে হাফিজ বলেছেন। শিয়ারু আলামিন নুবালা 17 খণ্ড 447 পৃষ্ঠা নং 300। ইবনু হাজার বলেন, ইব্রাহিম বিন মুহাম্মদ বিন মাইমুন একেবারেই কঠোর শিয়া ছিলেন। এরপর তিনি বলেন, আমি আবুল ফাদল আল হাফিজের লেখা থেকে নকল করছি। তিনি বলেছেন, এই ব্যক্তি সিকাহ নন। লিসানুল মিজান 1 খণ্ড 107 পৃষ্ঠা নং 318। উপরোক্ত বিশ্লেষণের পর আমার নিকট উক্ত হাদিসটি এই সনদে দঈফ বলে বিবেচিত হয়েছে। এরপর আছে হাম্মাদ বিন সালামাহর রিওয়ায়াত। এটা লাগবে তাহকিকাত যেটা আছে এটা শেষ করতে হবে তো। সময়ের মধ্যে শেষ করা যাবে না দেখতেছি। দ্বিতীয় হাদিস, চতুর্থ হাদিস করি। আমার কি, আমি তো শুধু পড়ব, শোনা যাবে ব্যাস এতটুকু। এখানেই আপাতত শেষ করি। পরবর্তী রেকর্ডের মধ্যে এখানে এই রেকর্ডে এতটুকুই সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর পরবর্তী রেকর্ডে বাকি অংশ ওই তাহকিক 4-এর এখনো এই 58-59 পৃষ্ঠা থেকে 386 পৃষ্ঠা পর্যন্ত বাকি। পরবর্তী রেকর্ডে 1 ঘন্টার মধ্যে তাহকিক 4-এর দ্বিতীয় পর্ব কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এরপর তাহকিক 5ই মনে হয় সমাপ্ত, আর মনে তাহকিক নেই। এরপরে আরো 2টা লাগবে সম্পূর্ণ সমাপ্ত করতে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। اللهم صل وسلم على نبينا محمد واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.